বাংলাদেশের অন্যতম একটি রাজনৈতিক দল তারা তাদের নির্বাচনী প্রচারণা শুরুই করেছেন আচরণবিধি লঙ্ঘনের মধ্য দিয়ে। আমরা দেখেছি যে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান নির্বাচনী প্রচারণা করছেন, তবে সেক্ষেত্রে তারা আচরণবিধি লঙ্ঘন করছেন, যেখানে নির্বাচনী প্রচারণায় মাইক ব্যবহার এবং সাউন্ড বক্স ব্যবহারের সময় নির্ধারণ করে দেওয়া আছে দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত, কিন্তু আমরা তাদেরকে রাত 12টা এমনকি ভোর 4টা এমন সময়ও দেখছি তারা আচরণবিধি লঙ্ঘন করে মাইক এবং সাউন্ড বক্স ব্যবহার করছেন, জনসভা করছেন। আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো এই ধরনের আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে যখন একটা পার্টির সর্বোচ্চ পর্যায় থেকে আচরণবিধি লঙ্ঘন করা হয়, এটা আসলে ইঙ্গিত করে যে এই নির্বাচনে এবং অন্যান্য সকলকেও উদ্বুদ্ধ করে আচরণবিধি লঙ্ঘন করার জন্য। আমরা ইতিপূর্বে দেখেছি নির্বাচন কমিশন একটা ব্যাখ্যাহীনভাবেই আমাদের আহ্বায়ক সহ আমাদের 2জন প্রার্থীকে শোকজ দিয়েছে, কিন্তু এভাবে স্পষ্ট আচরণবিধি লঙ্ঘনের পরও যখন নির্বাচন কমিশন কোনো ধরনের ব্যবস্থা নেয় না, তখন আমরা আমাদের পূর্বের যে অবস্থান নির্বাচন কমিশন সম্পর্কে সেটা আবার পুনর্ব্যক্ত করতে হয়। নির্বাচন কমিশনের যে সক্ষমতা নির্বাচন আয়োজন করা এবং পক্ষপাতহীনতা সেটা প্রশ্নবিদ্ধ হয়। আমরা দেখছি যে সারা দেশে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা, এটা আমরা নির্দিষ্ট কোনো দলের কথা বলবো না, আমরা বলবো যে আচরণবিধি সবার জন্য সমান এবং সবাইকে সেটা মানতে বাধ্য করতে হবে। প্রার্থীরা পোস্টার ব্যবহার করছেন, এবার স্পষ্টভাবে পোস্টার ব্যবহার করায় নিষেধাজ্ঞা রয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। নির্বাচন কমিশনকে অবশ্যই তাদের যে নিয়মগুলো সেগুলো বাস্তবায়ন করতে হবে।